আমার চ্যানেল মুন্ডুকুকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পটল আলুর তরকারি। এই তরকারিটি বাঙালির প্রতিটি ঘরেই খুব হয়ে থাকে, কিন্তু আপনি যদি এটাকে একটু ভিন্ন স্বাদের বানাতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন দেখে নিই আজকে আমার তরকারিটি করতে কী কী লাগছে। আমরা এখানে পটলটিকে আধছোলা অবস্থায় কেটে নিয়েছি। একটা পটলের 3-4টে টুকরো করলেই যথেষ্ট। তারপরে দুটো আলু কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলো ছোট ছোটই করতে হবে। তারপরে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর আছে একটা টমেটো কুচি, আর আছে 4-5টে লঙ্কা ও 1 চামচ আদা বাটা। মশলাদের মধ্যে লাগছে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, লাগছে 2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো দারচিনির টুকরো, দুটো এলাচ ও দুটো লবঙ্গ, আর লাগছে 1 চামচ চিনি ও পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রান্নাটি সর্ষের তেলেও করতে পারেন। আর লাগছে আমাদের কিছু পরিমাণ গোটা জিরে। এখন একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি এবং এই কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা তেলের সাথে ভালো করে মিক্সড করতে হবে। তেলটার সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে কাটা পটলগুলো দিয়ে দেবো। এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে পুরোটাকে। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে ধীরে ধীরে তুলে নেব। তুলে নেবার পর এতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আবারও সামান্য নুন হলুদ দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো হালকা আঁচে ভেজে নেব। আলুগুলো আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এখন আবারও এতে কিছু পরিমাণ তেল গরম করে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচের টুকরো। এটাকে একে অপরের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এটাকে একটু নাড়াচাড়া করলে আপনারা দেখবেন যে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কা ও 1 চামচ আদা বাটা। একটু নাড়িয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ। পেঁয়াজ টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা করা আলু ও পটলগুলো ছেড়ে দেব। এটা এবার বাকি পেঁয়াজ ও টমেটোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নেব। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো।
তারপর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আরও একবার ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ গরম জল। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের ভালোভাবেই কষে এসছে। আপনারা দেখবেন যে আমরা যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসছে। এখন আমরা এতে আমাদের পরিমাণ মতো জল দিয়ে দেব। যারা যতটা পরিমাণ জল দিতে চান তারা দিতে পারেন। জল দেবার পর ঝোলটি অল্প ফুটে এলে এবং আমাদের তরকারিটিতে একটু ঘনত্ব তৈরি হলেই আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তরকারিটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে সার্ভ করে নেব। দেখুন আমরা এটিকে সার্ভ করে নিয়েছি। এটার কালারটাও খুব ভালো এসেছে। আপনারা চাইলে বাড়িতে এটিকে অবশ্যই বানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন।